আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সফর করি বড়জোর পৃথিবীর বেশ কয়েকটা দেশ, কিংবা বিজ্ঞানীরা সর্বোচ্চ মঙ্গল গ্রহ চাঁদ পর্যন্ত গিয়েছে। এর উপরে কি আছে তারা জানে না, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা ধুলির ধরা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে সাত আসমান, সিদরাতুল মুনতাহা সব কিছু পাড়ি দিয়ে একেবারে আল্লাহর সান্নিধ্যে নিয়ে জান্নাত আর জাহান্নাম পর্যন্ত আল্লাহ ভ্রমণ করায়া দেখায়া দিয়েছে। আমাদের নবী হচ্ছেন এমন নবী, কিয়ামতের দিন তিনি সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতের বিচার কাজ আরম্ভ করবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন, কিন্তু জান্নাত উদ্বোধন করবেন আমাদের নবী। কথাটা বুঝছেন? আবার বলি, জান্নাত বানিয়েছেন কে? উদ্বোধন করবেন কে? সুবহানাল্লাহ। আমাদের নবী কেন সকল নবীদের চাইতে সেরা এবং মর্যাদাবান? এর বহু কারণ আছে। আমরা ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস থেকে 15টি কারণ বের করব। নবীজি কেন সবার থেকে সেরা, এর কিছু কারণ আছে না নাই? আছে। নাম্বার 1, 1 নাম্বার কারণ, পৃথিবীর সব নবী হচ্ছেন বংশীয়, গোত্রীয়, এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক নবী। যেমন কোন নবীকে আল্লাহ শুধুমাত্র তার গোষ্ঠী, তার বংশের জন্য নবী বানিয়েছেন। কোন নবীকে আল্লাহ তাআলা শুধু তার অঞ্চলের জন্য বা এলাকার জন্য নবী বানিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালামের কথা আমরা কোরআনে কারিমে পাই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য, তার জাতির জন্য নবী বানিয়েছেন। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 59 নম্বর আয়াতে বললেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। অবশ্যই নূহকে আমি তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি, আর তিনি গিয়ে তার জাতিকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার সম্প্রদায়ের জন্য নবী বানিয়েছেন। আবার দেখেন হুদ আলাইহিস সালামের কথা আল্লাহ এভাবে বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বলছেন, আর হুদকে আমি তার ভাইদের জন্য, আদ জাতির জন্য পাঠিয়েছি। আদ জাতির জন্য তাদের ভাই হুদকে আমি পাঠিয়েছি, তিনিও গিয়ে তার কওমকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। অনুরূপভাবে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সামুদ জাতির জন্য পাঠিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 73 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, আর সালেহকে আমি সামুদ জাতির জন্য পাঠিয়েছি। অন্যদিকে শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য নবী বানিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আরাফের 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আর শুআইবকে আমি মাদিয়ানবাসীদের জন্য পাঠিয়েছি। অনুরূপভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার কওম বনি ইসরাইলের জন্য পাঠিয়েছেন। কিন্তু দেখেন আমাদের নবী, আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরাইশ বংশের নবী বানান নাই। যদিও তার জন্ম হয়েছে কুরাইশ বংশে, কিন্তু তিনি শুধুমাত্র কুরাইশ বংশের নবী নন, শুধুমাত্র মক্কা আর মদিনার নবী নন, শুধুমাত্র সৌদি আরব
কিংবা কোনো একটি মহাদেশের নবী নন, বরং আল্লাহ তাআলা তার নবীর ব্যাপারে বললেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল, পৃথিবীতে যত মানুষ আছে পৃথিবীর সকল মানুষের জন্য আমি আপনাকে রাসূল বানিয়েছি। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের ১৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বললেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দিন, ওহে মানব জাতি, তোমাদের সকলের জন্য আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসাবে পাঠিয়েছে। তাহলে দেখুন, পৃথিবীর সব নবী বংশের নবী, গোত্রীয় বা আঞ্চলিক নবী, আর আমাদের নবী ইন্টারন্যাশনাল, পৃথিবীর সব মানুষের নবী। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হলো নবীর 1 নম্বর মর্যাদা। নবীর 2 নম্বর মর্যাদা, এখানে মনে রাখবেন, সব নবী কিন্তু সারা দুনিয়ার সমান নবী না। উনি উনার কওমের, উনি উনার বংশের, উনি উনার এলাকা। আর আমাদের নবী সকল মানুষেরও নবী, সকল নবী রাসূল সবার নবী তিনি। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 2 নম্বর, আমাদের নবীর 2 নম্বর মর্যাদা হলো তিনি হচ্ছেন সাইয়্যিদুল আলম, তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, তিনি হচ্ছেন সকল নবী রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন সকল নবী এবং রাসূলদের ইমাম। আর কিভাবে আল্লাহ তাআলা তাকে সকল নবী আর রাসূলদের ইমাম বানালেন? আপনারা জানেন, মেরাজের রজনীতে আল্লাহ যখন তার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিলেন, সেখানে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসায় যখন নবীজি উপস্থিত হলেন, আল্লাহ তার নবীর জন্য পূর্বের সকল নবী আর রাসূলদেরকে সেই মসজিদে একত্রিত করলেন। জিবরিল আমিন বললেন, আপনি নামাজের সামনে যান, ইমামতিতে যান। সেখানে উপস্থিত ছিলেন প্রথম মানব, প্রথম নবী, আমাদের বাবা আদম আলাইহিস সালাম। সেখানে উলুল আজমি মিনার রাসূল যারা, ইব্রাহিম পয়গম্বর, মুসা পয়গম্বর, ঈসা পয়গম্বর সহ বড় বড় সকল নবী, সব নবীরাই উপস্থিত। সেখানে জিবরিল আমিন নবীজিকে বললেন, আপনি ইমামতিতে যান, সামনে চলে যান। নবীজি ভাবলেন, আমি তো সবার পরে এসেছি, আমি সবচেয়ে জুনিয়র, আমি কেমনে সামনে যাই? জিবরিল আমিন বললেন, আপনি সামনে যান, এটা আল্লাহর সিদ্ধান্ত। কারণ আজকে সকল নবী আর রাসূলদের সামনে ইমামতি করে এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সকল নবী আর রাসূলদের ইমাম বানিয়ে দিবেন। তাহলে আমাদের নবীর 2 নম্বর মর্যাদা, তিনি সব নবী রাসূলের ইমাম, সব নবী রাসূলের নেতা। সুবহানাল্লাহ। আমাদের নবীর 3 নম্বর মর্যাদা হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে কখনোই নাম ধরে ডাকেন নাই। যখনই ডাকার দরকার হয়েছে বড় মহব্বত করে বিভিন্ন বিশেষণে ডেকেছেন। সুবহানাল্লাহ। কিন্তু সব নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ যাকে আল্লাহ তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা নিজেই যার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। কোরআনে কারীমে এসেছে, আল্লাহ বলেছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। যখনই আদম আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন, হে আদম। আবার যখন নূহ আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন,
ইয়া নূহ বিত বিসালামিন মিন্না, মূসা নবীকে ডাকার দরকার হয়েছে। আল্লাহ বলেছেন ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। দাউদ আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ ডেকেছেন ইয়া দাউদা ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এইভাবে করে পৃথিবীর সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, সবাইকে আল্লাহ নাম ধরে রেখেছেন। কিন্তু যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, কোরআন যারা অর্থ সহ পড়েন বা এমনিও তেলাওয়াত করেন, খতম দেন, বলেন তো কোরআন তেলাওয়াত করতে যে কোনোদিন কি আপনারা তেলাওয়াত করতে বা শুনতে গিয়ে কি কখনো করেছেন বা শুনেছেন নাকি? কোরআনের কোথাও কি ইয়া মুহাম্মদ আছে নাকি? কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ নাই। 30 পারা খুঁজলে কোথাও ইয়া মুহাম্মদ খুঁজে পাওয়া যাবে না। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার নবীকে যখন ডাকার দরকার হয়েছে কি করে ডাকলেন? আল্লাহ তাআলা তার নবীকে কিভাবে ডাকতেন শোনেন। হয়তোবা আল্লাহ তাআলা তার নবীর নবুয়তের বিশেষণ কিংবা রিসালতের বিশেষণকে বিশেষায়িত করেছেন। টাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী। নবী বলেছেন, মুহাম্মদ বলেন নাই। আবার অন্য আয়াতে এসেছে আল্লাহ এভাবেও ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। কখনো ডেকেছেন হে আমার নবী, কখনো ডেকেছেন হে আমার রাসূল। আবার খেয়াল করেন, মাঝে মাঝে আল্লাহ অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। সেটা কেমন? আল্লাহ নবীর কাছে যখন হেরা গুহায় সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছিল, এরপরে আল্লাহর নবী বাড়িতে ফিরে আসলেন, ভীত বিহ্বল হয়ে গিয়েছিলেন। কিছুদিন ওহী নাজিল বন্ধ ছিল, সেটাকে বলে ফাতরাতুল ওহী। এরপরে যখন আবার ওহী নাজিল হলো, কিভাবে নাজিল হলো শুনুন। আল্লাহর নবী যখন আরেকদিন হেরা গুহা থেকে নেমে আসতেছিলেন, জিবরিল আমিনকে তিনি হেরা গুহা থেকে নামার সময় জিবরিল আমিনকে তিনি সশরীরে দেখলেন। জিবরিল আমিন আল্লাহর নবীকে ডাকলেন। নবীজি একটা আওয়াজ শুনে ডানে তাকালেন, কিছু দেখলেন না, বামে তাকালেন, কিছু দেখলেন না, সামনে তাকিয়ে দেখলেন বিশাল আকৃতির চেহারা, এমন এক ব্যক্তি, আসমানের উপরে তার চেহারা দেখা যায়, মাটিতে পা লেগে আছে, 600টা ডানা নিয়ে বিশাল সিংহাসনে তিনি বসে আছেন। আল্লাহু আকবার। দেখে অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। বাড়িতে গিয়ে আম্মা জান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও। নবীজিকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথিরু কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। দেখেন, চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ ডাকলেন কেমনে? ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃতকারী, কুম উঠো, ফাআনদির, মানুষকে সতর্ক করো। আল্লাহু আকবার। নাম ধরে রেখেছেন, নাম ধরে ডাকেন নাই। নিজে তো আল্লাহ তার নবীকে কোনো সময়ই নাম ধরে ডাকেন নাই, আমাদেরকেও নিষেধ করে দিলেন তোমরাও আমার নবীকে নাম ধরে ডেকো না। কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম
কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একজন আরেকজনকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, এই আবুল কালাম, এই আব্দুস সালাম, এইভাবে আমার নবীকে তোমরা নাম ধরে দেখো না। যদি ডাকো আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সব আমলকে বরবাদ করে দিবেন কে? তাহলে আমাদের নবীর 3 নাম্বার মর্যাদা আমরা জানলাম যে নবীজিকে আল্লাহ কখনো নাম ধরে দেখেছেন, কিন্তু সব নবীকে আল্লাহ কি করেছেন? নাম ধরে ডেকেছেন। নাম্বার 4, 4 নাম্বার আমাদের নবীর 4 নাম্বার মর্যাদা হলো আমাদের নবীকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা নবী রাসূল আগমনের গেটকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবে না, তবে ভণ্ড নবী আসবে। একটু পরে একটা হাদিস শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কোন পুরুষদের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী, আখেরি নবী। উনার পরে আর কোন নবী, তবে ভণ্ড নবী আসবে, এটা আমার কথা নয়। এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াবআথা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30। আল্লাহর নবী বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার পরে 30 জন ভণ্ড নবীর আগমন না হবে। তাহলে বোঝা গেল নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, নবীজির পরে কিয়ামতের আগ পর্যন্ত সর্বমোট ভণ্ড নবী হিসাবে নিজেদেরকে দাবি করবে কয়জন? আপনারা শুনতেছেন? 30 জন। কতজন? গবেষণায় পাওয়া যায় ইতিমধ্যে প্রায় 27-28 জন এখন পর্যন্ত নিজেদেরকে ভণ্ড নবী বলে দাবি করেছে। সর্বশেষ আমাদের এই সাবকন্টিনেন্টে, আমাদের এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, সে তাকে নবী বলে দাবি করেছিল। আপনারা জানেন তো? এই কুখ্যাত মির্জা গুলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা বাংলাদেশেও আছে, এমনকি এরা বিভিন্ন নামে বাংলাদেশে আছে। আহমদি জামাত, আহমদিয়া জামাত, আহমদি সম্প্রদায়, আহমদিয়া সম্প্রদায়, এদের কথা একটু খেয়াল করে শুনুন। মির্জা গুলাম আহমদ, এদের অনুসারী কিন্তু বাংলাদেশেও আছে, এদের মসজিদও আসে। খবরদার ভুল করে এদের মসজিদে ঢুকে যাইয়েন না। এদের মসজিদে নামাজ আদায় করা মুসলমানদের জন্য জায়েজ নাই, কারণ কাদিয়ানিরা কাফের। এদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের, কারণ আখিরি নবীকে যারা আখিরি নবী মানে না, এরা কি ইমানদার? এরা ইমানদার নয়, এরা বেঈমান। এই কাদিয়ানীদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এখনো অমুসলিম ঘোষণা করা হয়নি। এর কারণ হলো 71 থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের দেশে যে রাজনীতি হয়, এটা আসলে মানুষের জন্য রাজনীতি হয় না, বরং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনীতিবিদরা তাদের পেট নীতির মাধ্যমেই 54-55 বছর ধরে চলছেন বলে আমাদের সাথে বা আমাদের পরে স্বাধীন হওয়া অনেক দেশ পৃথিবীর উন্নতির কাতারে চলে গেলেও আমরা যেখানে আছি সেখানেই কিংবা আরো অধঃপতন হচ্ছে আমাদের। তো বাংলাদেশের মানুষের অন্তর্দৃষ্টি ধীরে ধীরে খুলছে, সামনে আরো খুলবে ইনশাআল্লাহ। এদেশের মানুষের মুক্তির জন্য মানুষের আইনের পরিবর্তে আল্লাহর আইন ছাড়া কোনো বিকল্প।
এখন আল্লাহর আইনের কথা বলা মানে হুজুর রাজনীতির কথা বলে ফেলেছে, এরকম কথাবার্তা বলে আমাদের সমাজে কিছু মানুষ আছে। আপনি তাদেরকে আক্রমণাত্মক ভাষায় আবার পাল্টা জবাব দিতে যাইয়েন না, একটু সুন্দর করে মুচকি এসে জিজ্ঞেস করেন, আচ্ছা ভাই আপনি রসুলকে মহব্বত করেন কি করেন না? তখন দেখবেন ঠিকই বলবে, অবশ্যই আমার জানের চাইতেও বেশি নবীজিকে মহব্বত করি। আচ্ছা ভালো কথা, আপনি রসুলকে জানের চাইতেও যদি বেশি মহব্বত করেন, বলেন তো দেখি ভাই, আল্লাহ রসুল রাষ্ট্র চালিয়েছেন, দেশ শাসন করেছেন, পরিচালনা করেছেন কত বছর? এখন তো আপনারা বললেন না কত বছর, জুড়ে বলেন সবাই, কত বছর? রসুলের জীবন 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? দেখেন, নবুয়ত পূর্ব মাক্কি জীবন, নবুয়ত পূর্ব অর্থাৎ 40-এর আগ পর্যন্ত, তখন তো নবুয়তের দাওয়াত দেন নাই, এটা এক ভাগ। আর 40 থেকে 53 এই 13 বছর নবুয়ত পরবর্তী মাক্কি জীবন। 40 পর্যন্ত কেউ কোনোদিন নবীজিকে গালিও দেয় নাই, বকাও দেয় নাই, কোনো আঘাতও করে নাই। 40-এর পরে বাকি 13টা বছর গালিগালাজ, নির্যাতন, নিপীড়ন কোনো কমতি রাখে নাই। আচ্ছা নবীদের অপরাধটা কি ছিল? কার দাওয়াত দেওয়া? জোরে বলেন, কার দাওয়াত? আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। এই 13 বছর কাটলো মক্কায়। এরপরে নবীজির জীবনের 3 নম্বর ধাপ, আল্লাহর হুকুমে হিজরত করে চলে গেলেন মদিনায়। এখন মদিনায় যাওয়ার পরে মদিনা সনদের ভিত্তিতে তিনি মদিনায় ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্র কায়েম করে এবার নবীজি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওফাতের আগ পর্যন্ত 10 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। নবীজির ওফাতের পরে খোলাফায়ে রাশেদার আরো 30 বছর, তারাও বিশাল ইসলামী রাষ্ট্রের সীমানা চালালেন। কার আইন দিয়ে? জোরে বলেন, কার আইন দিয়ে? তাহলে আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার আদর্শ নবীজি এবং সাহাবীদের জীবনীর ভেতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে কেউ যদি বলে ইসলামে রাজনীতি নাই, আপনি বলেন তো তার কথাটা যৌক্তিক না অযৌক্তিক? শুধু তো অযৌক্তিক না, সে তো এই কথা বলে তার ঈমানটাকেই সে বিসর্জন দিয়েছে। তওবা করে পুনরায় নতুন করে তাকে মুসলমান হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যেই কথা বলছিলাম, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয় নাই, এটা আমাদের বড় দুঃখ। এরা এই দেশে বাস করুক, আমাদের কোনো আপত্তি কেন? আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে না, অসুবিধা কোথায়? তারা যেভাবে অমুসলিম পরিচয়ে বসবাস করে, কাদিয়ানীরা এই দেশের মানুষ, তারা এই দেশেই নাগরিক অধিকার নিয়ে তারা বেঁচে থাকবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা নিজেদেরকে মুসলমান দাবি করে মানুষকে ধোঁকা দিবে, এই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। কারণ তারা তো মুসলমান না। আখেরি নবীকে যারা আখেরি নবী মানে না, এরা কি মুসলমান? তো হিন্দু যেভাবে বাস করে তারাও সেভাবে অমুসলিম পরিচয়ে বসবাস করুক, আমাদের কোনো আপত্তি। তাহলে আমরা নবীজির 4 নম্বর মর্যাদা জানলাম, তিনি হচ্ছেন আখেরি নবী, উনার পরে আর কোন নবী। 5 নাম্বার, সকল নবী এবং রাসূলের উপরে আল্লাহ তাআলা আমাদের নবীকে মর্যাদা দান করেছেন, এবং আমাদের নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, আপনি দেখবেন যেখানেই আল্লাহর নাম সেখানেই আছে রসুলের নাম। আজানের ভেতরে আল্লাহর নাম আছে, রসুলের নাম নাই। আগে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরের বাক্য হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাফেররা চেয়েছিল আল্লাহর নবীকে তারা শেষ করে দিবে, আর আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে সমুন্নত সুউচ্চ করে দিব। সুবহানাল্লাহ। নাম্বার 6, 6 নাম্বার, আমাদের নবীর 6 নাম্বার মর্যাদা হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের নবীকে কাউসার দান করবেন। তিনি হচ্ছেন সাহিবুল কাউসার। সুবহানাল্লাহ।
সূরা কাউসারের মধ্যে আল্লাহ এজন্য বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বলেছেন আকাশের মধ্যে যতগুলো তারকা আছে কিয়ামতের ময়দানে আকাশের তারকারাজির চাইতেও আরো বেশি সংখ্যক হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আমাকে দান করতে থাকবেন, আর আমি আমার উম্মতকে সেই হাউজে কাউসারের পানি বিলাতে থাকবো। হাউজে কাউসারের পানি, এই পানি এমন পানি কিয়ামতের ময়দানে এটি যাদের নসিব হবে, এটা হলো দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও আরো মিষ্টি। এটা হলো দুধের চাইতে সাদা। এই পানি হলো এমন পানি, হাউজে কাউসারের পানি, যে একবার পান করবে 50,000 বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। কত হাজার বছরের? আল্লাহ আমাদেরকে হাউজে কাউসার নসিব করে দিয়ে। নাম্বার 8 নম্বর মর্যাদা হলো আমাদের নবী হচ্ছেন এমন নবী কিয়ামতের দিন তিনি সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতের বিচার কাজ আরম্ভ করবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? সব মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত হবে। মানুষেরা দিশেহারা হয়ে পঙ্গপালের মতো দিক বিদিক ছুটাছুটি করবে। আহারে সেই দিনটা কতই না কঠিন, কতই না বিভীষিকাময়। সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। সূর্যের প্রচন্ড তাপের ফলে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। কোনো গাছপালা থাকবে না, বৃক্ষরাজি থাকবে না। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বাটা মুখের ভেতর থেকে বের হয়ে নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। মানুষেরা নিজের ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। দিশেহারা হয়ে পেরেশান হয়ে মানুষেরা ছুটে যাবে পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো প্রথম মানুষ, প্রথম নবী, আল্লাহর কাছে আবেদন করেন তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। তিনি বলবেন, না আমি পারবো না, কারণ আল্লাহর একটা নির্দেশ অমান্য করে আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করেন, আমি পারবো না। চলে যাও আমার ছেলে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে লোকেরা দেখবে তিনি নফসি নফসি জিকির করছেন। লোকেরা গিয়ে বলবে, আল্লাহর কাছে আবেদন করেন তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করে দেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম। জানি না আজ জন্য আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করেন। লোকেরা চলে যাবে জাতির পিতা। জাতির পিতাকে জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে, গিয়ে বলবে, আপনি আল্লাহর কাছে আবেদন করেন তিনি যেন বিচারের কাজটা শুরু করে দেন। তিনিও বলবেন, আমিও তো নাফসি নাফসি জিকির করছি, আমি পারবো না। লোকেরা যাবে মুসা পয়গম্বরের কাছে, গিয়ে বলবে, আপনি তো আল্লাহর সাথে দুনিয়াতে থাকা অবস্থায় কথা বলেছেন, আজকে একটু বলেন আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। তিনি বলবেন, না আমিও পারবো না, কারণ ফেরাউনের বংশের এক লোককে এক থাপ্পড় দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় করেছি, আমিও পারবো না। লোকেরা চলে যাবে ঈসা পয়গম্বরের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে। জানি না আজ আল্লাহ তাআলা এজন্য আমার সাথে কেমন আচরণ করেন। এত জায়গায় ঘোরাঘুরি করে লাভ নাই। তিনি বলবেন, চলে যাও আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা এবার আল্লাহর নবীর কাছে যাবে। যাওয়ার পরে দেখবে সকল নবীরা যেখানে নাফসি নাফসি বলছেন, সেখানে আমাদের নবী নাফসি নাফসি না বলে তিনি উম্মতি উম্মতি বলে জিকির করছেন, উম্মতের কথা ভাবছেন। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। দেখেন কিয়ামতের ময়দানেও তিনি আমাদেরকে ভুলে যাবেন না, আমাদের কথা স্মরণ করতে থাকবেন। লোকেরা যখন যাবে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা বড় পেরেশান হয়ে গিয়েছি,
আপনি আবেদন করেন, আল্লাহকে বলেন তিনি যেন বিচারটা আরম্ভ করেন। আখিরি নবী এবার মাকামে মাহমুদের কাছে গিয়ে তিনি তখন মাথা নত করে সাজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় তখন জোশ মারবেন। আল্লাহ তখন বলবেন, ওগো আমার হাবিব, ইরফা রাসাক, আপনার মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন আমার কাছে চান, আপনি আজকে যা বলবেন তাই আমি পূরণ করব। আল্লাহর নবী একজন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, ওগো নবী মাথাটা উঠান, যা চাইবেন চান, আপনার যার জন্য মন চায় তার জন্য সুপারিশ করে তাদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। বুখারীর হাদিসের জন্য আল্লাহর নবী বলতেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি হব আদম সন্তানদের নেতা। ওয়া আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবর, এবং আমি হলাম প্রথম ব্যক্তি যাকে সর্বপ্রথম সবার আগে কবর থেকে উঠানো হবে। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, আর আমি প্রথম ব্যক্তি যে আল্লাহর দরবারে সবার আগে শাফায়াত করবে। আমি হলাম প্রথম ব্যক্তি যার শাফায়াত সবার আগে আল্লাহ তাআলা কবুল করবে। এটা আমাদের নবীর 7 নম্বর মর্যাদা। 8, আমাদের নবীর 8 নম্বর মর্যাদা হলো জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন, কিন্তু জান্নাত উদ্বোধন করবেন আমাদের নবী। কথাটা বুঝছেন? আবার বলি, জান্নাত বানিয়েছেন কে? উদ্বোধন করবেন কে? সুবহানাল্লাহ। আমাদের নবীর মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করানো হবে। মুসলিম শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজার কাছে আমি আসব। এরপরে এসে দেখব জান্নাতের দরজার মধ্যে একজন দারওয়ান ফেরেশতা আছে। আমি তাকে বলবো, ফাস্তাফতিহ, জান্নাতের দরজাটা খোলো। ফেরেশতা তখন বলবে, ফায়াকুলুল খাজিন মান আনত, সে বলবে আপনি কে? নবীজি বলবেন, আমাকে চেনো না? আনা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। ফেরেশতা তখন বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার জন্যই তো আমি আল্লাহর তরফ থেকে আদেশ পেয়ে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্যই অপেক্ষা করছি। আল্লাহ বলেছেন, আপনি আসার আগ পর্যন্ত যেন এই জান্নাতের দরজাটা ওপেন করা না হয়। আসেন, আজকে আপনি জান্নাতের দুয়ার খুলে জান্নাতকে উদ্বোধন করবে। এখন আপনি ভাবতে পারেন, হুজুর, নবী যদি আমাদেরকে রেখে জান্নাতে চলে যান তো আমাদের কি হবে? আচ্ছা, নবী হিসাবে যদি নবীর মর্যাদা হয় সব থেকে বেশি, তো উম্মত হিসাবে অন্যান্য উম্মতের চাইতে আমাদের মর্যাদাও হবে কম না বেশি? এজন্য আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত জান্নাতে, আমার উম্মতকে জান্নাতে ঢুকানো হবে না যতক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না ততক্ষণ। তার মানে হলো সকল উম্মতকে রেখে সবার আগে আমাদের নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে ঢুকাবে। সবাই ঢুকবে, সবার সিরিয়াল পরে, আমাদের সিরিয়াল আগে। যে বিদেশে গেলে দেখবেন, আপনি বিমানের টিকিট যখন এক্সিকিউটিভ ক্লাসে বা বিজনেস ক্লাসে রাখবেন, আপনি যখন তখন ঢুকেন, অসুবিধা নাই। আপনি ঢুকা মাত্র এয়ারলাইন্সের লোকেরা আপনাকে সালাম দিয়ে সবাইকে, ইকোনমি ক্লাসে যারা আছে আপনার সরেন, স্যারকে আগে দেন, ঠিক আছে না? আপনি ফ্লাইটের 1 ঘন্টা আগে যান, 30 মিনিট আগে যান, যাবেন পরে, সিরিয়াল পেয়ে যাবেন আগে। এক্সিকিউটিভ ক্লাসে, বিজনেস ক্লাসে থাকলে এই সুবিধা পাওয়া যায় না? পাওয়া যায়। তো কিয়ামতে জান্নাত উদ্বোধন করার পরে মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সব নবীর উম্মত জান্নাতে যাবে পরে। আল্লাহ বলবেন, আখেরি নবীর উম্মত জান্নাতে ঢুকবে আগে। সুবহানাল্লাহ। তো নবীর মর্যাদাও বেশি, উম্মতের মর্যাদাও বেশি। আমাদের নবীর 9 নম্বর বৈশিষ্ট্য হলো, এমন নবী আমরা পেয়েছি যেই নবীর উপরে স্বয়ং আল্লাহ এবং ফেরেশতা দুরূদ পাঠান। সুবহানাল্লাহ পড়বেন না?
এই আয়াত তো আমরা সবাই জানি, পড়েন আমার সাথে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে তারাও দুরূদ বর্ষণ করেন। সুতরাং হে ঈমানদারেরা, তোমরাও নবীর উপরে সালাত সালাম প্রেরণ করো। নবীজির উপরে দুরূদ, এটা কেমন লাভজনক আমল, এটা কেমন লাভজনক ফজিলতপূর্ণ আমল শুনেন। নবী যখন একবার সাহাবীদেরকে বললেন আমার উপর বেশি বেশি তোমরা দুরূদ পড়বে, তখন কিছু সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ওগো আল্লাহর নবী, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আমরা দুরূদ পড়লে কিভাবে আপনার কাছে পাঠানো হবে, আর আপনি সেটা কেমনে জানবেন? আল্লাহর নবী তখন ওই ফেরেশতা ওই সাহাবীদেরকে বলেছিলেন, সাহাবীরা শোনো, তোমরা মারা যাওয়ার পরে তোমাদের শরীর যেমন, দেহ যেমন মাটি ভক্ষণ করে ফেলে, আমি সহ পৃথিবীর সকল নবী এবং রাসূলদের দেহকে মাটি সেভাবে গ্রাস করতে পারে না। তার কারণ হলো আম্বিয়া নবী রাসূলদের দেহকে গ্রাস করা এটা দুনিয়ার মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আর তোমরা যখন দুরূদ পড়বে তোমাদের সেই দুরূদ আমার কাছে পাঠিয়ে দিবেন কে? এজন্য বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাস সালাহ। কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত বেশি কাছাকাছি নিকটবর্তী থাকবে দুনিয়াতে যে ব্যক্তি যত বেশি আমার উপরে দুরূদ পাঠ করবে। তার মানে যে যত বেশি নবীর উপর দুরূদ পড়ে সেই ব্যক্তি কিয়ামতের দিন নবীর তত বেশি কাছাকাছি থাকবে। আমরা নবীজির কাছাকাছি থাকতে চাই কি চাই না? দুরূদ পড়বেন তো? আচ্ছা, দুরূদ পড়ায় লস আছে? তিনটা লাভ। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে একবার নয় 10 বার আল্লাহ রহমত বর্ষণ করবে। 2 নাম্বার, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত। সঙ্গে সঙ্গে আল্লাহ ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মুছে দিবেন। 3 নাম্বার হলো ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। আল্লাহ ওই ব্যক্তির 10টা মর্যাদার সাথে সাথে বৃদ্ধি করে দিবেন। একবার দুরুদে কয়টা লাভ? 3টা। 1, আপনার উপরে আল্লাহ রহমত নাজিল করবেন কয়বার? 2, সগীরা গুনাহ মাফ করে দিবেন কয়টা? 3, মর্যাদা বৃদ্ধি করবেন কয়টা? দুরূদ পড়লাম একবার, 3 × 30 গুণ, 3 দিকে সওয়াব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরূদ পড়বেন। আজকে কোন রাত? জুমার রাত। জুমার দিনের একটা বিশেষ ফজিলত হলো বেশি বেশি নবীর উপর দুরূদ পড়া, সূরা কাহাফ তিলাওয়াত করা। এগুলো জুমার দিনের বিশেষ আমল। সূরা কাহাফও পড়বেন, কারণ নবীজি বলেছেন যে এই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন এবং কিয়ামতের পুল সিরাত পার হওয়ার জন্য আল্লাহ তাকে একটা নূর দান করে দিবেন। সূরা কাহাফ পড়বেন তো? আর দুরূদ, বেশি বেশি দুরূদ পড়বেন তো আপনারা? নবীজির নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ পড়ে না, আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল বাখিলু মান দুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। সবচেয়ে বড় বাখিল, সবচেয়ে বড় কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তি আমার নাম শুনেও আমার উপর দুরূদ পড়ে না, সে কৃপণ। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি কৃপণ হতে চাই? নবীজি একবার মিম্বরে আরোহণ করছেন, 3টা সিঁড়িতে 3 বার আমিন 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 বলেছেন। সাহাবীরা জিজ্ঞেস করেছেন 3 বার আমিন বলেছেন কেন? নবীজি বললেন, আমার ভাই জিবরিল এসেছিল, বলেছিল ওই ব্যক্তির উপর লানত যে তার পিতামাতাকে পেয়ে জান্নাতে যেতে পারলো না, তার জন্য লানত, এজন্য পড়েছি আমিন। এরপরে আরেকবার বলেছে যে রমজান পেয়েও গুনাহ মাফ করাতে পারে নাই, তার উপরে লানত, আমি বলেছি আমিন। আর বলেছে
ওই ব্যক্তির উপর লানত যে নবীর নাম শুনে দুরূদ পড়ে না। কি পড়ে না? তা আমরা কি লানত প্রাপ্তদের কাতারে শামিল হতে চাই? তাহলে নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বেন তো? আল্লাহ তৌফিক দেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমরা আর 10-12 মিনিট থাকতে পারবো না? নাম্বার 10 নাম্বার, আমাদের নবীর 10 নম্বর মর্যাদা হলো নবীজির চরিত্রের গুণকীর্তন করে, চরিত্রের প্রশংসা করে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ তাআলা একেবারে কোরআনে কারীমের মধ্যে তার নবীর চরিত্রের প্রশংসা করে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন ওয়ার্ড কমিশনার চরিত্রের সার্টিফিকেট দেয়। এমন ওয়ার্ড কমিশনার তার নিজেরই চরিত্র ঠিক নাই, মেয়র দেয়, এমপি দেয়, কিন্তু আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি সুমহান প্রতিষ্ঠিত আদর্শে, আপনি সুমহান সুউচ্চ আদর্শের উপরে, চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বললেন, যারা পারেন আমার সাথে পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ আখিরাত পাওয়ার আশা রাখে এবং আল্লাহকে অধিকতর স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা। তিনি সবার জন্য আদর্শ। তিনি এমন এক মহামানব যে তার আদর্শে আদর্শিত হয়ে চললে সওয়াব পাওয়া যায়। কিভাবে? আপনি নবীর মতো কথা বললে সওয়াব, নবীর মতো ঘুমাইলেও সওয়াব, নবীর মতো খাইলেও সওয়াব, নবীর মতো চলাফেরা করলেও আমলনামায় সওয়াব উঠে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এখানে যত যুবক ভাইয়েরা আছেন, আপনারা অনেকের ফ্যান ফলোয়ার, আপনারা বলেন মেসি, নেইমার, বা অনেকে বিভিন্ন নায়ক গায়কের অনুসরণ করে না? আচ্ছা, আপনারা বলেন তো, এই যে নায়ক গায়ক খেলোয়াড়, এদের মতো চুল রাখলে, অনেকে কিন্তু আছে এরকম চুল রাখে, আপনারা দেখবেন কিছু কিছু ছেলেদের চুলের কাটিং, আরে বাপরে বাপ, এই মাঝখান দিয়ে একটা টান বেড়েছে দেখবেন এখানে। আমি এগুলো রাস্তাঘাটে খেয়াল করি, কিছু কিছু ছেলেদের চুল আবার পিছন থেকে বোঝা যায় না, পেছন থেকে দেখলে মনে হয় হয়তো সামনে কোনো মেয়ে, সামনে গিয়ে দেখা যায় আরে বাপরে বাপ, এটা একটা ছেলে। এরকম আছে না? এই 8 নম্বর রোডে, হালিশহর 8 নম্বর রোড আছে না, গত বছর 2024 সালের কাহিনী, এখানে একটা সেলুন আছে। আমি গত বছরের কাহিনীটা আমার সাথে ঘটেছে। আমি দুপুরবেলা 12টার দিকে সেলুনে ঢুকেছি, তো ফোন সামনে ছিল, ফোন স্ক্রল করে করে ঢুকতেছি। ঢুকার পরে দেখি সেলুনের চেয়ারের মধ্যে লম্বা চুল এই চিরুনি দিয়ে টানতেছে। আমি সেলুনের দরজা খুলে বললাম সরি, আমি ভাবছি এটা মনে হয় কোনো জেন্টস সেলুন, কিন্তু এটা দেখতেছি লেডিস। আমার বলতেছে না না স্যার, আপনি ঠিক জায়গায় আসছেন। আমি বললাম কি বলেন, এত লম্বা চুল? কয় না না, এটা আমাদের এক ভাই, উনি বাউল গান করে, একটু ঝাঁকানাকা মারা লাগে তো। পরে আমি ঢুকলাম, ঢুকে দেখলাম আসলেই এটা কোনো মেয়ে না, এটা একটা ছেলে। তো এরকম বলেন তো অনেক ছেলেদের চুলের কাটিং আছে না? আবার এখন কিছু কিছু ছেলে আছে এমন, তার ডানে বামে পিছনে কোনো দিকে চুল নাই, শুধু মাঝখানে চুল রেখে দিয়েছে। দেখে মনে হয় যে বাবুই পাখি বাসা বাঁধার জন্য এরকম কাটিং দিয়েছে। এরকম আছে না চুলের কাটিং? তো আমি বলছিলাম, আপনি খেলোয়াড়ের কাটিং চুল রাখলে সওয়াব নাই, কোন নায়ক কোন গায়কের হাঁটার স্টাইল ফলো করলে সওয়াব নাই, কিন্তু নবীজির তরিকায় কথা বললে, নবীজির তরিকায় ঘুমালে, চললে, খাওয়া দাওয়া করলে, উঠা বসা করলে সওয়াব আছে না নাই? শুধু সওয়াব না, নবীজিকে কথাবার্তা, চলাফেরা, উঠা বসায়, জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করলে আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে।
তাহলে আল্লাহ বলেছেন, এজন্য তোমরা যারা আল্লাহকে পেতে চাও, আখিরাতে সফলতা চাও, অনুসরণ করতে হবে একজনকে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনুসরণটা কিভাবে হবে? নবীজির মতো চলতে হবে। আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নাহ থাকবে, মুখের মধ্যে দাড়ি নাই, তো এটা কি নবীর সুন্নাহ হলো? পৃথিবীর এমন কি কোনো নবী রাসূল ছিলেন যাদের দাড়ি ছিল না? জোরে বলেন, ছিলেন না? সব নবীদের দাড়ি ছিল। আর দাড়ি এটা পুরুষত্বের একটা আলামত। ইহুদিরা দাড়ি রাখে, দেখবেন আপনারা, ইহুদিরা দাড়ি রাখে, খ্রিস্টানরা দাড়ি রাখে, আমি কিছু হিন্দুকেও দেখেছি দাড়ি রাখতে। আমি এরকম কয়েকজনকে জিজ্ঞেস করেছি, আচ্ছা আপনারা দাড়ি রাখেন কেন? এটা কি কোনো ফজিলত বা সওয়াবের জন্য? কয় না, ফজিলত বা সওয়াবের জন্য না, আমরা স্বাস্থ্যগতভাবে এবং স্কিনের দিক থেকে, ত্বকের দিক থেকে সচেতন আমরা। আমি বললাম ব্যাপারটা বুঝায় বলেন। তিনি বললেন যে আমার মুখের চামড়া তো এমনি নরম, এখন আমি যখন আমার ফেসে বারবার ব্লেড মারবো, এটা বারবার যখন শেভ করতে থাকবো, তখন দেখা যাবে চামড়া শক্ত হবে, ক্ষতি হবে। এমনকি এই যে নার্ভ আছে আমাদের শরীরের মধ্যে, এই যে দেখেন আপনারা এই মসজিদের মধ্যে ইলেকট্রিক মিস্ত্রি যখন ওয়্যারিং করেছে, এই লাইট ফ্যান সব কিছুর তার নিয়ে আবার এক জায়গায় জোড়া দিছে না? এটা কোন জায়গায় দিয়েছে? যে কোনো এক জায়গায় দিয়েছে। তো আমাদের শরীরের সব তার তুর যা আছে, অর্থাৎ এগুলোকে নার্ভ বলা হয়, এগুলো সব একেবারে আমাদের ব্রেইনের সাথে গিয়ে সম্পৃক্ত এখান থেকে। কারণ ব্রেইনকে বলা হয় সেন্টার, এটা হচ্ছে পরিচালক, আপনার বডিকে পরিচালনা করে কে? ব্রেন। তো সব কিছু নার্ভ তো এদিক দিয়ে গিয়েছে, তাই না? তা আপনি যে এটাকে সাজতে সাজতে এমন অবস্থা করতেছেন, এর উপরও একটা কি পড়ে? প্রেশার পড়ে। আর চিকিৎসা বিজ্ঞান বলে যে অতিরিক্ত শেভিং এর কারণে কিন্তু মানুষের চোখের জ্যোতিও কমে যায়। তো ওই অমুসলিমরা তারা দাড়ি কামায় না, তারা ক্লিন শেভ করে না স্বাস্থ্যগত কারণে। আর ইসলামের প্রতিটি বিধান মানুষের জন্য কল্যাণকর, স্বাস্থ্যগত ফায়দা তো আছে, অন্যদিকে চেহারার সৌন্দর্য আর নবীর সুন্নাহও আপনার অনুসরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দাড়িটা ফেলে দেন কেন আমি বুঝি না। কারণ দাড়ি ফেলে দিলে নারীর ফেসও তো ক্লিন, তাই না? নারীদের ফেস ক্লিন না? পরিষ্কার। তো নারীর ফেসও ক্লিন, আপনার ফেসও ক্লিন। কি বোঝাতে চান আপনি বলেন আমাকে? দাড়ি তো নারীর ফেসে দাড়ি গজায় না, পুরুষের গজায়। আল্লাহ এটা পুরুষকে দিয়েছেন কারণ সে পুরুষ, তাকে এটাতে মানাবে, সুন্দর লাগবে। আসলেই তাই। দেখবেন যাদের মুখে দাড়ি আছে তাদের চেহারা একটা নূর আছে। সুবহানাল্লাহ। দাড়ি একটা পুরুষত্বের আলামত, নবীগণের সুন্নাহ। এজন্য দাড়ি কাটবেন না। অনেকে আছে আবার দাড়ি কাটে, মুছ কাটে না। আবার এমন মুছ লম্বা করতে করতে এমন লম্বা করে যে আপনি যদি 100 ইউনিটের পাওয়ার সম্পন্ন লাইটও মারেন তাহলে দাঁত দেখতে পারবেন না। আছে না এরকম? আপনারা হাসতেছেন। এইরকম অনেক মুসলমানের সন্তান আছে যে মুছ, যে পরিমাণ মুছ রেখেছে, অবাক। আমি তো মাঝে মাঝে চিন্তা করি এটা পানি খায় কেমনে, অথবা দুধ খাইতে গেলে তারও সমস্যা। মনে করেন দুধ পান করবে, দুধের স্বর মুছে লেগে যাবে। খাওয়ার পান করার আগে পরিস্থিতি একটা, খাওয়ার পরে হইতে পারে। এরকম একজনের সাথে এই ঘটনা হয়েছে। তো এক লোক মুসওয়ালা ব্যক্তি, দুধ পান করার পরে এক লোক আসছে, কই কি ব্যাপার? গতকাল দেখা হইলো, দেখলাম জোয়ান, আজকে বুড়ো হইলেন কেমনে? কয় মানে? কয় মুছ তো সাদা হয়ে গেছে। কয় এটা বয়সে সাদা হয় না, এটা দুধের স্বরে সাদা হয়ে গেছে। একদম সুবহানাল্লাহ পড়ছে। মুছ গোফ ছোট রাখবেন, আর দাড়ি কি করতে হবে? আল্লাহু আকবার। তো দেখেন, একেবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অনুসরণ করতে হবে একজনকে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যুবক ভাইদেরকে বলছি, এই কাটিং এ চুল ফালাবেন না। তারপরে অনেক যুবকদেরকে দেখা যায় রাস্তাঘাটে, দেখবেন আপনারা এই নয়া বাজারেও মাঝে মাঝে আমি দেখি, রাত 1টা 2টায় যখন আমরা গভীর রাতে যাই, দেখি মাঝে মাঝে এদিকেও অনেক ছেলেরা হাফ প্যান্ট পরে হাঁটাহাঁটি করে। আছেন এরকম? এটা কি নবীর অনুসরণ হলো? সতর তো ঢাকা হলো না, সতর ঢেকে চলতে হবে। নবীকে সব দিক থেকে অনুসরণ করবেন। কথা বলার সময় নবীকে অনুসরণ করবেন। আল্লাহর নবী মুচকি হেসে হেসে কথা বলতেন,
মিষ্টভাষী ছিলেন, মানুষকে কখনো কথা দিয়ে কষ্ট দিতেন না, কথা বলতেন বড় সুন্দর করে। কাফেররা নবীজিকে গালাগালি করলেও, বিরোধিতা করলেও তারা নিজের মুখে বলতো, আরবের মধ্যে সবচেয়ে সুন্দর করে যিনি কথা বলেন তিনি হলেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। চলাফেরা, উঠা বসায়, আচার আচরণে, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে যাকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীর 11 নম্বর মর্যাদা হলো নবীর উপরে ঈমান এনে নবীজিকে অনুসরণ না করা পর্যন্ত কোনো ব্যক্তির ঈমান পরিপূর্ণ হবে না। এজন্য ঈমানদার হতে হলে নবীজিকে মহব্বত করার পাশাপাশি, নবীজিকে ভালোবাসার পাশাপাশি অনুসরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসার আগে আমাকে অনুসরণ করো। আমাকে যদি অনুসরণ করো, আল্লাহকে ভালোবাসা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তখন তোমাদেরকে ভালোবাসবেন। নবীজিকে অনুসরণ করলে ভালোবাসবেন কে? শুধু আল্লাহ ভালোই বাসবেন না, আরো একটা কাজ হবে। সেটা কি? সেটা হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন, ভালোবেসে আল্লাহ তখন তোমাদের আমল নামায় যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ তখন মাফ করে দিবে। নায়ক আর গায়কের অনুসরণ করলে আমল নামায় গুনাহ বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? যুবক ভাইয়েরা কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কোথায় যাচ্ছেন বলেন? না, ওইদিকে কেউ যাচ্ছে না, এখান থেকে কেউ যাবে না। কারণ শোনেন, কেন যাবে না? এর কারণ হলো কোরআনের আয়াত আর নবীর মুখ নিশ্চিত হাদিসের আকর্ষণ এমন, এটা যেখানেই বের হবে সেখান থেকে কেউ যাবে না। এটা আল্লাহর কোরআনের আকর্ষণ, ঠিক না বেঠিক? আমি বলতে চাচ্ছি যে যুবক ভাইরা দিন দিন কোথায় যাচ্ছে, কাদের অনুসরণ করছে? বাদ দেন, বন্ধ করেন এসব। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, জীবনটাকে যদি রহমতের বরকত দিয়ে, রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ সুখের একটি জীবন বানাতে চান, অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ ভালোবাসবেন, আর ভালোবেসে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর 12 নম্বর মর্যাদা হলো পৃথিবীর কোন নবীর সৌভাগ্যে যেটা হয় নাই সেটা আমাদের নবীর সৌভাগ্য হয়েছে। কোন নবীকেই আল্লাহ তাআলা ধূলির ধরা থেকে একেবারে সিদরাতুল মুনতাহা ভেদ করে জান্নাত জাহান্নাম পর্যন্ত এই রকম কোন সফর পৃথিবীর কোন নবী রাসূল কিংবা কোন মানুষের ভাগ্যে কি সম্ভব হয়েছে নাকি? কেমন এক নবী আমাদের! আমরা সফর করি বড়জোর পৃথিবীর বেশ কয়েকটা দেশ, কিংবা বিজ্ঞানীরা সর্বোচ্চ মঙ্গল গ্রহ চাঁদ পর্যন্ত গিয়েছে, এর উপরে কি আছে তারা জানে না। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা ধূলির ধরা থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে 7 আসমান, সিদরাতুল মুনতাহা সব কিছু পাড়ি দিয়ে একেবারে আল্লাহর সান্নিধ্যে নিয়ে জান্নাত আর জাহান্নাম পর্যন্ত আল্লাহ ভ্রমণ করায়া দেখায়া দিয়েছে। এটা কোন ঘটনার মাধ্যমে? জোরে বলেন, কোন ঘটনার মাধ্যমে? 13 নম্বর, আমাদের নবীর মর্যাদা হলো এমন, আমাদের নবীকে যখনই যে কেউ কিছু বলেছে আল্লাহর সাথে সাথে আল্লাহ নবীর পক্ষে তার জবাব দিয়ে দিয়েছে। সাফা পাহাড়ে যখন আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন, আবু লাহাব তখন নবীজিকে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু, বলেছিল মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নবীজিকে গালি দিয়েছিল, গালির জবাব দিয়ে সাথে সাথে আল্লাহ আবু লাহাবের নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন,
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও। তার মানে বোঝা গেল নবীজিকে কিছু বললে, আঘাত করলে, গালি দিলে নবীর পক্ষ হয়ে জবাব দিয়ে দেন কে? তাহলে নবীজিকে কিছু বললে যদি আল্লাহ জবাব দেন নবীর উম্মত হিসাবে, সেই নবীকে কেউ কিছু বললে নবীর ইজ্জতের জন্য আমরা আমাদের জান মাল বাজি, আমাদের জান মালকে বিলিয়ে দিতে রাজি আছি না নাই? কারণ আমরা আমাদের জীবনের সবকিছুর চাইতে একজনকে ভালোবাসি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর 14 নম্বর মর্যাদা হলো তিনি এমন এক মহামানব, তিনি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া লাগে নাই, মনে মনে তিনি যখন কোনো কিছু একটু আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, চাওয়ার আগে আল্লাহ তা পূরণ করে দিতেন। নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছেন, কিন্তু মনে মনে চান যদি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করতে পারতাম মনে প্রশান্তি পেতাম। যোহরের নামাজে 2 রাকাত আদায় করেছেন আর মনে মনে আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন। নামাজের ভেতরেই ওহী নাজিল হয়ে গিয়েছে, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, অবশ্যই আমি দেখেছি আপনি যে আকাশের মানে তাকাচ্ছেন, মনে মনে কি ইরাদা করছেন আমি সেটা জানি। ও নবী, আপনার আকাঙ্ক্ষা আমি পূরণ করে দিলাম। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আকাঙ্ক্ষা পূরণ করে দিলাম, এক্ষুনি মুখটা ঘুরায়া মসজিদে হারামের দিকে করে নিন। সুবহানাল্লাহ। এখনো মসজিদের কিবলাতাইন আছে, আপনারা গেলে দেখে আসবেন। মক্কা মদিনা, সবাই মক্কা মদিনার কথা বলে। আল্লাহ তোমার অনেক গোলামরা যেতে পারেনি, যারা যেতে পারেনি আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দাও। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আমি শেষ পর্যায়ে চলে আসছি, আখেরি কথাগুলো মনোযোগ দিয়ে আমরা শুনবো, পারবো তো ইনশাআল্লাহ? 15 নম্বর আমাদের নবীর, বলছিলাম আজকে 15টা মর্যাদার কথা বলবো। 15 নম্বর, পৃথিবীর সব নবীকেই আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, কিন্তু নবীরা বিদায় হয়েছেন, তাদের মুজিজার পাওয়ারও শেষ হয়েছে। যেমন আমরা জানি মুসা নবীর মুজিজা অনেকগুলোই ছিল। তিনি যখন বগলের নিচে হাত রেখে বের করতেন তখন তার শুভ্রতা ছড়াতো। আবার তিনি যখন তার হাতের লাঠি ফেলে দিতেন কখনো সেটা সাপ হয়ে যেত, আবার কখনো লাঠি দিয়ে আঘাত করলে সাগরের মাঝখানে রাস্তা বানিয়ে দেন কে? এখন বলেন তো, মুসা নবী বিদায় হওয়ার পরে তার লাঠি যদি কেউ ফেলে দেয়, এটা কি আর 1 আঙ্গুল সমান সাপ হবে নাকি? এখন মুসা নবীর লাঠি দিয়ে কেউ যদি বঙ্গোপসাগরে গিয়া গুতাগুতি করে রাস্তা হবে নাকি? কারণ মুসা নবী বিদায় হয়েছেন, লাঠির মুজিজাও শেষ হয়েছে। আবার আমরা সুলাইমান আলাইহিস সালামের মুজিজার কথা জানি, পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন। এমনকি আল্লাহ তাকে এমন সিংহাসনের মালিক বানিয়েছিলেন, তিনি যখন তার সিংহাসনে বসতেন বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ চলে যেতেন। কারণ আমি আর হুজুর যে এখানে বসছি সোফার মধ্যে, আমরা যদি ফুটু মারি তাহলে কি এটা বিনা ইঞ্জিনে দৌড় মারবে নাকি? আপনাদের সবার মাথার উপর দিয়ে কোনো কারিশমা কাজ হবে? সারা রাত আমি আর হুজুর মিলে যতই দোয়া পড়ি না কেন, হ্যাঁ, আল্লাহ যদি একটু দয়াবান হয়ে ফেরেশতা পাঠায়, ফেরেশতা এসে বলবে কি হুজুর আপনাদের কি সমস্যা, বলবে কি বলবে না? কিন্তু দেখেন সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসেছেন ইঞ্জিন ছাড়া, বাতাসের মাধ্যমে 1 মাসের পথ চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কি আর সুলাইমান নবীর সিংহাসন থাকলে ওইটা কি আর 1 আঙ্গুল উপরে উঠবে? আমাদের নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, অনেক মুজিজাই ছিল। অন্ধকার রাতে তিনি এসেছেন, তার দাঁতের আলোতেই অন্ধকার রাত পথ আলোকিত হয়েছে। আঙ্গুল তুলেছেন, আসমানের চাঁদ 2 টুকরা হয়েছে। আমার নবী যেই পথ দিয়ে গিয়েছেন, পাথর আর গাছ আমার নবীকে সালাম দিয়েছে, সাজদা করেছে। সুবহানাল্লাহ। এরকম শত শত মুজিজা আমার নবীর জীবনীতে আছে, কিন্তু আমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল কোরআন। কোরআন হলো নবীজির সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা।
বলেন তো নবীজির ওফাতের পরে এই কোরআনের পাওয়ার কার্যকারিতা কি কমে গিয়েছে নাকি? বরং দিন যত যাচ্ছে কোরআনের প্রতি মানুষের আকর্ষণ, কোরআনের কার্যকারিতা তত বেশি বাড়ছে। রসুলের যুগেও কোরআন শুনে মানুষ পাগল পারা হতো, আজকের যুগেও দেখেন রসুল নাই কিন্তু নবী রাসূলের ওয়ারিস, রসুলের ওয়ারিস উলামায়ে কেরাম তারা যখন কোরআন পড়েন, আপনি যখন মক্কায় মদিনায় যাবেন এত সুন্দর করে তারা আবেগতাড়িত হয়ে কোরআন পড়ে। আরে ইমাম সাহেব নিজে কাঁদে, পিছনে মুসল্লিরাও কাঁদে, আছে না নাই? আল্লাহর নবী বিদায় হয়েছেন কিন্তু তার আল্লাহর নবীর ওফাত হয়েছে কিন্তু আল্লাহর নবীর যে মুজিজা সমূহের মধ্যে শ্রেষ্ঠ মুজিজা কোরআনের কার্যকারিতা ফুরিয়ে যায়নি, কিয়ামত পর্যন্ত এর চাহিদা ফুরাবে। এজন্য আল্লাহর নবী বিদায় হজে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো কখনোই পথভ্রষ্ট হবে না। কয়টা জিনিস? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর দুই নাম্বার হলো সুন্নাতে রাসূলিহি, রাসূলের আদর্শ। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা হেদায়েতের পথে, জান্নাতের পথে পরিচালিত হবে। তাহলে 1 ঘন্টা ওয়াজ শুনে সিদ্ধান্ত এটাই নিতে হবে যে কোরআনের পথে আর রসুলের আদর্শের উপরে অটল থাকতে হবে। রাজি আছেন? এবার আমাকে 5 মিনিট সময় দিতে হবে নাকি দোয়া করে দিব? তো কোরআনের পথে আর রসুলের আদর্শের পথে থাকতে হলে কি করতে হবে? আজান হলে নামাজে না এসে ঘুমায়া আর কাজে করবে ব্যস্ত থাকলে হবে? এটা কি কোরআন সুন্নাহর আদর্শ? আজান হবে সাথে সাথে আমি নামাজে চলে আসব, কারণ একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয় হলো সে নামাজি হবে। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। এজন্য যুবক ভাইদেরকেও বলবো, আপনাদেরকে নামাজের সামনের কাতারে চলে আসতে হবে। এখন মুরব্বী বাবারা রাগ করেন না, এটা কোন জাতের হুজুর আসলো আমাদেরকে পিছনের কাতারে দিয়ে যুবকদেরকে বলে সামনে আসার জন্য। বাবারা রাগ করবেন না, মৃত্যুর আগেই যদি দেখেন আপনার ছেলে পেলে, আপনার নাতিরা চোখের সামনে নামাজ আদায় করছে, তাহলে বলেন তো কলেজাটা ঠান্ডা হবে কি হবে না? এটা তো আমরা সবাই চাই। আর যুবকরা যেদিন এগিয়ে আসবে দ্বীনের জন্য, এভাবে তারা যখন এগিয়ে আসবে তখন ইসলামের বিস্ফোরণকে কেউ আর ঠেকাতে পারবে না। যেন যুবক ভাইদেরকে বলবো, আজান হয়ে গেলে সবকিছু বাদ দিয়ে আগে নামাজে চলে আসতে হবে। ফজরের সময় ঘুমায়া থাকলে হবে না, কারণ জোহরের আগে আমাদের জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? নামাজের ব্যাপারে কোনো গাফলতি করা যাবে না, কারণ নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। এখন আমরা ঈমানদার হয়ে বাঁচতে চাই, ঈমানদার হয়ে মরতে চাই, এই জন্য 5 ওয়াক্ত আজান হলে সব কাজ বাদ দিয়ে আমরা নামাজে আসতে রাজি আছি না নাই? কোরআন সুন্নাহর পথে চলতে হলে নিজেকে নামাজি বানাতে হবে। 2 নাম্বার হচ্ছে আদবওয়ালা হতে হবে, কথাবার্তা চলাফেরায় আচার আচরণে আদব রাখতে হবে। নবীজি বলেছেন সে আমার উম্মত নয় যে বড়কে সম্মান আর ছোটকে স্নেহ করে না। এখন যুবকদের মধ্য থেকে আদব কায়দা চলে যাচ্ছে। রাস্তাঘাটে অনেকে বিড়ি খায়া মুরব্বির মুখের সামনে গিয়ে সিগারেটের ধোঁয়া বের করে, আছে না এরকম? আপনারা দেখছেন কিনা এগুলো? আমি দেখেছি। মুরব্বির পাশে এসে হরন দেয়, আর মেয়ে পাইলে তো হইছে, হরনের মাত্রা তখন আরো বেড়ে যায়। এরকম কাউরে পাইলে আমি জিজ্ঞেস করি, কিরে তোমার হঠাৎ করে এত তেল এত গিয়ার কোত্থেকে আসলো? এরকম হয় কি হয় না? খবরদার যুবক ভাইয়েরা, বড়দেরকে সম্মান করবেন, মুরব্বীদেরকে দেখলে সম্মান করবেন, বাবার বয়সী যারা আছেন সম্মান করবেন, সমবয়সীকেও সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। কথাবার্তা চলাফেরায় আচার আচরণে যেন ভদ্রতা, নম্রতা আর বিনয়ের বহিঃপ্রকাশ হয়। কারণ যে ব্যক্তি বিনয়ী হয়, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয়ে যায় তার সম্মান আর মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি কে? কথাবার্তা আচার আচরণে, বাবার সাথে, মায়ের সাথে, ভাই বোনের সাথে আচার আচরণে, কথাবার্তায় আচার আচরণে বিনয়ী হয়ে যেতে হবে। বিশেষ করে বাবা মার সাথে আচরণের ক্ষেত্রে সাবধান থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে কোরআনে স্পেসিফিক বলেছেন, খবরদার একবারের জন্য মা বাবাকে বিরক্ত হয়ে ফালা তাকুল্লাহুমা উফ,
একবারও উফ শব্দ বলো না। যদি উফ শব্দ বলো, মা বাবাকে যদি একবার শুধু আঘাত করে ফেলো, জাহান্নাম তোমার জন্য অবধারিত হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা, পিতা মাতা তোমার জন্য জান্নাত। তার মানে ওনাদেরকে খুশি করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আউ হুমা নারুকা, অথবা পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। যদি পিতামাতা তোমার উপর একবার নাখুশ হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব করে দিবেন কে? খবরদার, যে সকল ভাইয়েরা এখানে আছেন যাদের বাবা মা আছে, যদি বেয়াদবি হয়ে যায় আজকে বাড়ি ফিরে গিয়ে মা বাবার পা ধরে মাফ চেয়ে নেন। আপনাদেরকে ভালো করে অনুরোধ করে যাচ্ছি, দয়া করে পিতা মাতার মনে কখনো আঘাত দিবেন না। যারা আব্বা আম্মার দোয়া পাবে, দুনিয়ার সবকিছু তার পায়ের তলায় চলে আসবে। রিজিকের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। আর পিতা মাতাকে যারা আঘাত করবে, কষ্ট দিবে, জীবনেও সুখী হতে পারবে না। কারণ বরকতের মূল জায়গা হলো মা বাবার খেদমত। এজন্য পিতা মাতার খেদমত করবেন। পিতা মাতার ব্যাপারে তো আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, আমার পরে, আমার ইবাদতের পরে খেদমত করতে হবে মা বাবার। আর মা বাবাকে যারা সন্তুষ্ট করবে, আল্লাহর নবী বলেছেন রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে সন্তুষ্ট কে? পিতা মাতার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট কে? অনেকে আছে বিয়ে শাদী করার পরে অনেক হুজুরকে গিয়ে বলে, হুজুর আমার আব্বা, আমার আম্মা, আমার বউয়ের সাথে এই অন্যায়, এই অবিচার করছে, এখন আমি কি করব? আর কোরআনে আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতা মাতা কাফির হলো, তাদের কি করতে হবে? খেদমত করতে হবে, আনুগত্য করতে হবে। আপনারা তো ওই ঘটনা জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে কান্না করছেন, এসে বললেন, আবু হুরায়রা কাঁদো কেন? আমার মা বকেছে, মেরেছে, তো আমার কাছে বিচার দিচ্ছ? তোমার মা বকা দিলে মারলেও যাও, মায়ের খেদমত করো। পিতামাতা কাফির হলেও খেদমত করতে হয়। সেখানে পিতামাতা যদি আপনাকে বা আপনার উপর যে কোনো কিছু করে বসে, কোনো আওয়াজ করা যাবে না, পিতামাতার খেদমত করতে হবে। কথা ক্লিয়ার? অনেক ছেলে পেলেরা আছে আমার আব্বা, আমার আম্মা এটা করে, ওইটা করে, যা মন চায় করুক। শুধুমাত্র আপনার বাবা মা যদি আপনাকে শিরক করতে বলে, ওইটা মানবেন না। এছাড়া পিতামাতার সকল কথাবার্তায়ও বিরক্ত হওয়া যাবে, কিচ্ছু বলতে পারবেন না, উল্টা সম্মান দেখাতে হবে, খেদমত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারলে জীবন সফল, আর না পারলে আপনার জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এজন্য পিতামাতার খেদমত করবেন। পারবেন তো ভাইয়েরা? 3 নম্বর, মানুষের হক নষ্ট করবেন না। কারণ যারা মানুষের হক নষ্ট করে, যারা, এদের তওবাও আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য মানুষের হক কখনো নষ্ট করবেন না। 4 নম্বর, হারাম খাবেন না। কারণ যে ব্যক্তি হারাম খায়, এই হারাম ঘুরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই 4টা মেসেজ নিয়ে যান। কিছু ওয়াজও হইল, কিছু বার্তাও দিলাম। কোন 4টা বার্তা? 1, 5 ওয়াক্ত নামাজ কখনোই কাজা করব না। 2 নম্বর, আব্বা আম্মার সাথে বেয়াদবি। 3 নম্বর, মানুষের হক নষ্ট করব না। 4 নম্বর, হারাম খাওয়া যাবে না। 5 নম্বর, আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এই প্রযুক্তির ফিতনায় নিজের জীবনকে ধ্বংস করা যাবে না। এখন বেশিরভাগ ছেলে মেয়েরা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মোবাইলে কাটায়। মা বাবা পাগল হয়ে গিয়েছে, কত বুঝায়, বুঝে না। দেখবেন ওরা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে, মোবাইলে, বুঝছেন তো, মানে মোবাইলে পড়ে থাকে। আহারে, এই মোবাইল, ইন্টারনেট, তথ্য প্রযুক্তি, এগুলো তো আমাদের কল্যাণের জন্য যতটুকু ব্যবহার করা দরকার ততটুকু করবেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু একেবারে এটাতে অনবরত পড়ে থাকার ফলে আপনার জীবনের বহু সময়, ভাই আপনি নিজেই ক্যালকুলেটরে বসে হিসাব করবেন, গত 1 মাসে মোবাইলে যে সময়টুকু দিয়েছেন, এই সময়টুকু আপনি চাইলে পড়ালেখা করেন, পড়ালেখার পাশাপাশি একটু ফ্রিল্যান্সিং এর কাজ করেন। ই-কমার্স সাইটে অনেক ছেলেরা এখন বিজনেস করছে না? করছে। যারা পড়াশোনা করছেন তাদের প্রতি আমার কিছু মেসেজ। যারা পড়াশোনা করছেন, ভাই
পড়ালেখা শুধু করবেন, এটাই কি আপনার দায়িত্ব? আর মোবাইল চালাবেন, এই দায়িত্ব শেষ? একটু পড়ালেখা করেন, আপনার নিচের ক্লাসে যারা পড়ে এদেরকে টিউশনি করান, আপনার অভিজ্ঞতা বাড়বে। বাবার থেকে, ভাইয়ের থেকে যে খরচ নেন, এই বোঝাটা কমবে। নিজে 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 চলার প্রচেষ্টা, স্বনির্ভর হওয়ার চেষ্টা করেন। 24, 25, 26, 27 বছর পর্যন্ত বাবার পকেট থেকে, ভাইয়ের কাছ থেকে খুঁজে খুঁজে পয়সা নেয়। আপনার কি একটু শরমও লাগে না, লজ্জাও লাগে না? স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন, স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। কত কিছু করা যায় চাইলে। একটু ড্রাইভিংটা শিখেন না, পারলে উবার চালান পড়ালেখার ফাঁকে ফাঁকে। ই কমার্স সাইটে অনেকে ব্যবসা করছে, করছে না? করছে। এই যে এখন ইলিশ মাছের সিজন, অনেক ছেলেরা ইলিশ মাছ এনে অনলাইনে সেল করে দিচ্ছে, আছে না? হ্যাঁ, কেজি প্রতি যদি 50 টাকাও লাভ থাকে, ওই 50 টাকা কে দিবে আপনাকে? এরপরে অনেক ছেলেরা আছে অনলাইনে পড়াচ্ছে। তারপরে অনেকে আছে হাঁসের খামার করছে, গ্রামে মুরগির খামার করছে, অনেকে শহরেও করছে, বিভিন্ন ধরনের কাজ করছে। পড়ালেখার পাশাপাশি স্বনির্ভর হওয়ার চেষ্টা করেন। ওই যে সময়টা আপনারা মোবাইলে কাটান না, ওই সময়টা চাইলে কিন্তু আপনারা এগুলো করতে পারেন। আপনারা যারা পড়ালেখা করেন কলেজে, বিশ্ববিদ্যালয়ে, আপনারা পড়ালেখার পাশাপাশি, পড়ালেখা তো করেন না, ওই মাঝে মাঝে স্কুলে, কলেজে, ক্লাসে গেলে ওই সময়টাও আপনারা টেবিলের চিপা দিয়া ফেসবুক চালান। যে সময়টুকু মোবাইলে দেন, এই সময়টুকু অন্য কাজ করেন, অন্য কাজ করেন, দেখবেন আপনার জীবন সফল হয়ে যাবে। মোবাইল যারা বানিয়েছে, যারা ইন্টারনেট, গুগল বানিয়েছে, আপনি তাদের মতো হওয়ার চেষ্টা করেন। যারা এগুলো বানিয়েছে তারা কিন্তু অনেক পড়াশোনা, গবেষণা করেছে। আপনি এই মোবাইলের পিছনে পড়ে না থেকে আগামীর পৃথিবীতে মোবাইলের চেয়ে আরো যে আপডেট প্রযুক্তি আসবে, চেষ্টা করেন ওই প্রযুক্তি আপনি আবিষ্কার করবেন। এজন্য আপনি এখন থেকে নিজেকে ওইভাবে গড়ে তুলেন। এজন্য আমি আমার ছাত্র ভাইদেরকে বিশেষভাবে বলবো, প্লিজ ভাইয়েরা, তথ্য প্রযুক্তির ফিতনায় পড়ে নিজের জীবনকে শেষ করে দিবেন না। আর যে সকল ছেলেরা বেশি বেশি মোবাইল চালাবে, এরা বেশি বেশি নারীর ফিতনায় পড়বে। কথা বুঝতে পেরেছেন? যে সকল, আমি কথাটা রিপিট করছি, যারা বেশি বেশি মোবাইল চালাবে এরা নারীর ফিতনায় পড়বে। এই দুই ফিতনা আপনার জীবনকে একেবারে শেষ করে দিতে পারে। এজন্য আমি যুবক, তরুণ ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, মোবাইলের প্রতি অতিমাত্রার আসক্তি কমিয়ে কর্মমুখী হয়ে যান। যেটুকু সময় মোবাইলে দেন, অন্তত কাজ না করলেও নিজের পরিবারের সাথে গিয়ে গল্প করেন, বন্ধুদের সাথে আড্ডা দেন। এরা তো এমন হয়েছে ফার্মের মুরগ একদম। আমরা ছোটবেলায় কি করেছি, আমার চাচারা যারা আছেন, আমরা কি করেছি, সময় পাইলে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। মোবাইল চালানোর চাইতে ফুটবল খেলা, ক্রিকেট খেলাও ভালো, তাও তার ফিজিক্যাল ফিটনেসের জন্য এটা ভালো না খারাপ? এটা ভালো। কিন্তু মোবাইল চালাইলে তার চোখের ক্ষতি হচ্ছে, তার ব্রেইনের ক্ষতি হচ্ছে, মাইগ্রেনে প্রবলেম হচ্ছে। অন্তত ভাই, কোনো কাজ যদি নাও করেন, আল্লাহর ওয়াস্তে মোবাইলটা রেখে একটু ক্রিকেট খেলান, একটু ফুটবল খেলান, একটু দৌড়াদৌড়ি করেন, যে কোনো খেলাধুলায় থাকেন, তাও ভালো। কিন্তু এইটা আপনাকে শেষ করে দিচ্ছে। আমি বলছি না যে মোবাইল ব্যবহার বাদ দিয়ে দেন। হ্যাঁ, যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েন, বাদ দিতে পারলে বেশি ভালো। কিন্তু যদি ব্যবহার করতেই হয় ভাই, একান্ত নিজের প্রয়োজনে যতটুকু দরকার প্লিজ ততটুকু করেন। এর বাইরে বেশি ব্যবহার করতে যাইয়েন না। কারণ এখন আপনার জীবন এক তালে চলতেছে। 5, 7, 8 বছর, 10 বছর পরে আফসোস করবে না, আরে আমার জীবনের ফেলে আসার সময়গুলোতে আমি যদি মোবাইল, ইন্টারনেট, তথ্য প্রযুক্তির ফিতনায় পড়ে সময়গুলো নষ্ট না করে পড়ালেখা, গবেষণা বা অন্য যে কোনো কাজ করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করতাম, তাহলে আজকে আমার জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম। ভাই, আফসোস করার আগে সময় থাকতে ভালো হয়ে যাওয়াটাই ভালো। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসুন আমরা সবাই নবীজির সুন্নাতের আলোকে, আদর্শের আলোকে জীবন করি। আর এটার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে উঠবো। সেটা কি? আমরা নবীজির জীবনী করব। আর রাহিকুল মাখতুম নামে একটা বই আছে, খুব সংক্ষিপ্ত, অথবা রাসূল আরবি বা সিরাত ইবনে হিশাম, আমি 2-3টা বইয়ের নাম বললাম, আন্দর কিল্লা পাওয়া যায়, অথবা অনলাইনে ঘরে বসে অর্ডার করা যায়। আপনারা যে কোনো একটা বই কিনে বাড়িতে রেখে নিজে পড়বেন, পরিবারের সবাইকে পড়তে বলবেন। নবীজির জীবনী
কমপক্ষে আমরা একবার আগামী 1-2 মাসের ভিতরে পড়ে শেষ করব। রাজি আছেন সবাই? এই যে রবিউল আউয়াল মাস আসে আর যায়, আমরা মিলাদুন নবী, সিরাতুন নবী মাহফিল করি, কি দায়িত্ব শেষ? না, নবীজিকে অনুসরণ করতে হলে নবীজির গোটা জীবনই জানার দরকার আছে না নাই? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কমপক্ষে সিরাতের একটা বই কিনে বাসায় রাখবেন, নিজে এবং পরিবারের সবাইকে পড়তে বলবেন, এবং আমরা সবাই এভাবেই নবীজির জীবনী জেনে মেনে নবীজির সুন্নাতের পথে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মাহফিল কমিটির কোন